আপনাদেরকে স্বাগত জানাই আমার চ্যানেলের মধ্যে। তো আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা হচ্ছে প্রোটিনের ব্যাপারে। প্রোটিন, এবার সবাই খুব ভালো করেই জানে যে আমাদের যে বডি বিল্ডিং এর যে লাইফটা ওটা পুরোপুরি বলবো না, 80 to 90% নির্ভর করে আমাদের প্রোটিন ইনটেকের উপরে। তো আমাকে অনেকজন জিজ্ঞেস করেছে যে দাদা এক্স্যাক্টলি কত অ্যামাউন্ট অফ প্রোটিন খেলে আমাদের বডিটা একটা অপটিমাম ভাবে গ্রো করবে। তো আজকে এই ভিডিওটার মধ্যেই আপনাদেরকে এরকম ভাবে ডেসক্রাইব করব বা এক্সপ্লেন করব যে আপনাদের কত অ্যামাউন্ট অফ প্রোটিন নেওয়া উচিত অ্যান্ড আপনাদের প্রত্যেক মিলে কিভাবে অ্যান্ড কতটা প্রোটিন নেওয়া উচিত, অ্যান্ড আজকে এটাও এক্সপ্লেন করব যে আপনাদের কোন সময় সব থেকে বেশি অ্যামাউন্ট অফ প্রোটিনটা নেওয়া উচিত যাতে আপনাদের বডিটা একটা অ্যানাবলিক স্টেজে চলে যায়। তো ভিডিওটা এখন শুরু করে নিই। বেসিক্যালি যেটা ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোটিন ইনটেক। তো আমরা বেসিক্যালি বিগিনারদের এটা বলে থাকি যে তোমাদের যে বডি ওয়েট আছে সেইটার হিসেবে তোমরা যদি 1 গ্রাম অফ প্রোটিনও নাও তো তোমাদের বডিটা একটা ভালোভাবে গ্রো করবে। কিন্তু কিছু রিসার্চেস আছে বা এক্স্যাক্টলি আমাদের কিছু কোটেশন করা আছে যে এত অ্যামাউন্ট অফ প্রোটিন যদি তুমি খাও তাহলে তোমার বডিটা ঠিকঠাক ভাবে, যেটাকে আমরা অপটিমাম ওয়ার্ডটা ইউজ করি, অপটিমাম ভাবে গ্রো করবে। তো সেইটা হচ্ছে 1.6 গ্রামস অফ প্রোটিন থেকে 2.2 গ্রামস অফ প্রোটিন অফ ইয়োর বডি ওয়েট। মানে ধরো তোমার ওয়েট হচ্ছে 70 গ্রামস, তো তুমি এক্স্যাক্টলি মানে ম্যাক্সিমাম যদি তুমি কোনো প্রোটিন খেতে চাও তাহলে 154 গ্রামস অফ প্রোটিন তুমি। নেক্সট যে টপিকটা সেটাই আমরা আসছি, সেটা হচ্ছে অ্যামাউন্ট অফ প্রোটিন ইন এভরি মিল। মানে একটা মিলের মধ্যে তোমাদের কতটুকু করে প্রোটিন খাওয়া উচিত। এক্স্যাক্টলি ধরো আমি ধরছি যে কারোর প্রবাবলি একটা হয়েছে যে তাদেরকে দিনে খেতে হবে 120 গ্রামস অফ প্রোটিন। এবার তারা 3টে মিল নেয়, ঠিক আছে। তো তারা যদি ধরো কোনো মিলে 60 খেলো, কোনো মিলে 20 খেলো অ্যান্ড কোনো মিলে 40 গ্রামস অফ প্রোটিন খেলো, ঠিক আছে। তো কিছু রিসার্চেস আমি গুগল থেকে আমি দেখছিলাম বা পড়ছিলাম, তো তখন আমি দেখলাম জিনিসটা যে দুটো রিসার্চেস করা হয়েছিল, যে একটা হচ্ছে আনইভেন ডিস্ট্রিবিউশন অফ প্রোটিনস আর একটা হচ্ছে ইকুয়ালি ডিস্ট্রিবিউশন অফ প্রোটিনস। তো এই দুটো রিসার্চেস এর মধ্যে একটা জিনিসই দেখা গেছে যে যারা ইকুয়াল নাম্বার অফ প্রোটিনস খাচ্ছে, ঠিক আছে, ইকুয়াল নাম্বার অফ প্রোটিনস খাচ্ছে, লাইক 120 গ্রামসটাকে ইকুয়ালি 3টে মিলে ডিভাইড করেছে, মানে 40 তো তাদের একটা অপটিমাম অ্যানাবলিক স্টেজ আসছে যেটার মধ্যে তাদের বডিটা ভালোভাবে রিপেয়ার হচ্ছে এন্ড বডিটা ভালোভাবে গ্রো হচ্ছে, ঠিক আছে। এইবার একটা জিনিস জানাই যে থার্ড এন্ড লাস্ট পয়েন্ট, যেটা এই ভিডিওটা বেশি লম্বা করবো না, একদম স্ট্রেট টু দ্য পয়েন্ট আমি ডিসকাস করছি। মেন হচ্ছে যে থার্ড পয়েন্টটা, সেটা আমি তোমাদেরকে বলেছিলাম আমাদের শরীরে সব থেকে বেশি প্রোটিনটা খাওয়া উচিত অ্যান্ড স্লো ডাইজেস্টিভ প্রোটিন খাওয়া উচিত। এবার আমি তোমাদেরকে বোঝাই জিনিসটা, যে আমাদের যে স্লো ডাইজেস্টিভ প্রোটিন সেটা আমরা পাই হচ্ছে ক্যাসিন প্রোটিন থেকে। ক্যাসিন প্রোটিন আমাদের বেশিরভাগ ডেয়ারি প্রোডাক্টসে থাকে, লাইক পনির, তারপর ছানা, ঠিক আছে, এইসব টাইপস অফ ফুডে তুমি ক্যাসিন প্রোটিন পেয়ে যাও। তো এইটা যখন তুমি রাতের টাইমে ইউজ করবে, রাতের টাইমে কেন আমাদের একটা বলা হয় যে একটা হায়ার লেভেল অফ প্রোটিন খাওয়া উচিত এন্ড ক্যাসিন প্রোটিন খাওয়া উচিত, এটা আমি এক্সপ্লেন করি। যেহেতু আমরা রাতের সময় রাতের পর আমরা সেই সকালবেলা আমরা ব্রেকফাস্ট করছি, তো একটা বহুত লম্বা গ্যাপ হয়ে যায় যে আমরা কোনো মিল নিই না, তো আমাদের শরীরটার তো একটা প্রোটিনের দরকার হয়। তো ওই প্রোটিনটা তোমাদের ওই ক্যাসিন প্রোটিনটা আস্তে আস্তে যেহেতু স্লো ডাইজেস্টিভ হয়, তো ওটা আস্তে 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 ভাবে ডাইজেস্ট হয়ে তোমার বডিকে একটা প্রোটিনের মাত্রা দিতে থাকে যাতে তোমার শরীরে প্রোটিনের ডেফিসিয়েন্সিটা দেখা না দেয়। তো এইটুকুই আমি এই ভিডিওতে এক্সপ্লেন করলাম যে প্রোটিনটা কতটুকু দরকার তোমাদের অ্যান্ড প্রোটিন কিভাবে তুমি নেবে অ্যান্ড কোন টাইমে তোমার এক্সেসিভ প্রোটিন খাওয়া উচিত। তুমি রাতের সময়, আমি আরেকটা জিনিস সাজেশন দেবো, এটা স্টার মার্ক দিয়ে তোমরা মাথায় ঢুকিয়ে নাও, যে
রাত্রেবেলা যে তোমরা ধরো 40 গ্রামস অফ প্রোটিন খাচ্ছ, মানে ধরো 120 গ্রামস অফ হলো তোমার, তো 40 গ্রামস খাচ্ছ, তো তুমি এক্সেসিভ প্রোটিনও একটু কনজিউম করতে পারো, লাইক মিল্ক খেতে পারো বা আরো কোনো পালসেস টাইপের খেতে পারো, যাতে তোমাদের রাতের যে প্রোটিন ইনটেকটা সেটা যেন একটু বেশি হয়, যাতে তোমার সারা যে রাত্রিবেলাটা তোমার যেন বডিটা আস্তে 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 যেন তোমার প্রোটিন পেতে থাকে। তো ভিডিওটা এইটুকুনি থাকলো। যদি এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওস আপনাদের পেতে হয় তো ভিডিওটাকে লাইক দিয়ে কমেন্টও লিখবেন যে আপনারা এরপর কি ধরনের ভিডিও চাইছেন। তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে এরকম ধরনের ভিডিও আপনাদেরকে মিস না হয়। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।